আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমার উম্মতি মুসলমান ভাইদেরকে একটা কথা বলতে চাই, একটা অনুরোধ রাখতে চাই যে আপনারা চাকরি যারা করতেছেন, যারা গার্মেন্টস করতেছেন, যারা সব ধরনের কর্মজীবী যারা আছেন আমার উম্মতি মুসলমান, তাদেরকে বলতে চাই এই চাকরি, এই কর্মের ফাঁকে একটু সুযোগ বের করে আমরা সবাই মিলে যদি একটু চেষ্টা করি, আগামী 31 তারিখে আলহামদুলিল্লাহ আমাদের বিশ্ব ইজতেমা। তো এই বিশ্ব ইজতেমার জন্য কিভাবে একটু ফিকির করে বেশি থেকে বেশি লোক ওখানে নেওয়া যায় ইজতেমার ময়দানে। নেওয়ার পরে 3 দিন এরা থাকার পরে আল্লাহ জানে ভালো যে এদের মনের ভিতরে যদি আল্লাহ হেদায়েত দান করে, আল্লাহ যদি এদের মন গোলায় দেয়, এরা আল্লাহ রাস্তা বের হয়ে যাবে 1 চিল্লার জন্য, 3 চিল্লার জন্য। আর বিশেষ করে আমি আমার ওই ভাইদেরকে বলবো যারা আপনারা রাজনীতিক নিয়ে পড়ে রয়েছেন, রাজনীতি নিয়ে পড়ে রয়েছেন, নিজের ক্ষমতা নিয়ে আসেন, হ্যাঁ ভোটের দান্দায় ঘুরতেছেন, বিভিন্ন সমাবেশ, বিভিন্ন মিটিং মিছিল করতেছেন, তাদেরকে বলবো যে অন্তত ভাই এই একটা সপ্তাহে ক্ষান্ত দেন, এগুলা বাদ দেন। অন্তত একটা সপ্তাহ আল্লাহর জন্য কিভাবে আল্লাহর রাস্তায় লোক বাড়ে, আল্লাহর দিনের রাস্তায় মানুষ বেশি থেকে বেশি যেতে পারে, এই জন্য ইজতেমার জন্য একটু ফিকির করি। আপনাদের কাছে আমার বড় অনুরোধ, যে দলটা হোক সে দলটা যেন আল্লাহ তালা ক্ষমতায় আনে, এবং কি এই ক্ষমতা যে যে পাবে তাকে দিয়ে যেন আল্লাহ তালা উম্মতি মুসলমানদের উপকার করে। আমরা সবাই, একটা কথা সর্বশেষ থাকবে, আমরা সবাই ইজতেমার জন্য ফিকির করি ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি আমার কথায় কেউ কষ্ট পান দয়া করে মাফ করে দিবেন।